রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারে কালেমাখচিত একটি পতাকা অপসারণের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। একটি ভিডিওতে দেখা যায় ফ্লাইওভারের ওপর থেকে পবিত্র কালেমাখচিত পতাকাটি নামিয়ে ফেলা হচ্ছে। ভিডিওটি প্রকাশের পরপরই দ্রুত ছড়িয়ে পড়ে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর মুহূর্তের মধ্যেই বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে অনেকেই বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন কী কারণে পতাকাটি সরিয়ে ফেলা হলো এবং এর পেছনে কারা জড়িত ছিলেন। মন্তব্যের ঘরে দেখা যায় নানা ধরনের মতামত। কেউ ঘটনার ব্যাখ্যা জানতে চান, আবার কেউ বিষয়টিকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে উল্লেখ করে দ্রুত তদন্তের দাবি জানান। তবে ঘটনার কিছু সময় পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায় একই স্থানে আবারও কালেমাখচিত পতাকাটি উত্তোলন করা হয়েছে। পতাকাটি পুনরায় স্থাপন করার দৃশ্য প্রকাশের পর অনেকেই স্বস্তি প্রকাশ করেন। তাদের মতে বিষয়টি নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, পতাকা পুনঃস্থাপনের মাধ্যমে অন্তত সেই উদ্বেগের কিছুটা অবসান হয়েছে। তবে পতাকা পুনরায় উত্তোলনের পরও পুরো ঘটনাকে ঘিরে প্রশ্নের শেষ হয়নি। কেন প্রথমে পতাকাটি অপসারণ করা হয়েছিল, কার নির্দেশে এটি নামানো হয় এবং পরবর্তীতে কার সিদ্ধান্তে আবার স্থাপন করা হয়, এসব প্রশ্নের এখনও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। এ কারণেই ঘটনাটি নিয়ে জনমনে কৌতূহল এবং আলোচনা অব্যাহত রয়েছে। সচেতন মহলের মতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত ও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া জরুরি। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও তথ্য অনেক সময় বিভ্রান্তিরও জন্ম দিতে পারে। তাই প্রকৃত ঘটনা কী তা নিশ্চিত করতে নির্ভরযোগ্য তথ্য ও আনুষ্ঠানিক বক্তব্যের উপর গুরুত্ব আরোপ করছেন তারা। এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও চলছে ব্যাপক আলোচনা। অনেকে বিষয়টির স্বচ্ছ তদন্ত এবং দায়িত্বশীল ব্যাখ্যার দাবি জানিয়েছেন। এখন সবার নজর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে। তারা এ বিষয়ে কী ব্যাখ্যা দেন এবং পুরো ঘটনার প্রকৃত কারণ কী, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।